কতিপয় কিছু ষড়যন্ত্রকারী বিভিন্ন ধরনের পায়তারা করতেছে, ফেসবুকে ব্যবহার করতেছে। আপনারা বলেন তো 2009 সাল থেকে বর্তমান এই মহাতত্ত্বদলীয় সরকার ক্ষমতায় আসার পর থেকে সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত আপনাদের এই দাবি দেওয়া নিয়ে কোথায় যাওয়া হয় নাই, কোথায় কথা বলা হয় নাই? নুরুল ইসলাম নাইদের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে যখন শপথ নেয় 2009 সালে 7-8-এ যখন শপথ নেয়, 9-10-11 মধ্যে 11 জনের শপথ মন্ত্রী পরিষদ গঠন করে। সেই গঠনের পর থেকে মন্ত্রী পরিষদ গঠন করার পরে 2009 সালের 15ই জানুয়ারি 9 সালের 15ই জানুয়ারি মিন্টু রোডে তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্যারের বাসায় আমি সহ আমার কয়েকজন কেন্দ্র নেতৃবৃন্দ আমি ওখানে আলোচনা করেছিলাম যে আমরা একটু নির্মাতা শিক্ষক সমিতির পক্ষ থেকে আছি, প্রাইমারি নেতৃত্ব দিয়ে আমার এই বৈষম্য নিরসন করার জন্য মাননীয় সুযোগ্য সুচিন্তিত মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আপনার মাধ্যমে আমরা এটা সমাধান চাই। উনি সেই দিন বলেছিল যে আমি মন্ত্রিত্ব শপথ দেওয়ার পরেই বসে দেখেছি প্রাইমারি নেতৃত্বের বৈষম্যের যে একটু ফাইল তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আইয়ুব কাদের, পরে হোসেন জিল্লুর রহমান, তখন ছিল শিক্ষা সচিব মমতাজুল ইসলাম, উপসচিব ছিল রফিক সাহেব আকন্দ, তাদের সমন্বয়ে সিদ্ধান্ত হয়েছিল 6,883 প্রতিষ্ঠানের নিম্নে কমিটি প্রাথমিক অন্তর্ভুক্ত ছিল 500 টাকা 240 ছিল মর্যাদা 1440 টাকার বেতন তাদের সমন্বয়ের সিদ্ধান্ত তার হয়েছিল। এবং সেটা ওই সিদ্ধান্তটা হয়েছিল যে 9 সালের জানুয়ারি মাসের 4 তারিখের মধ্যে প্রক্রিয়ার মাধ্যমে তালিকা পূরণ করার জন্য একটা নির্দেশনা ছিল তখন শিক্ষা সচিব মন্ত্রণালয়ের সভাপতিতে। এবং সিদ্ধান্ত হয়েছিল নতুন অন্তর্ভুক্ত হতে পারবে না। সেই স্থিতির আলোকে অদ্যাবধি পর্যন্ত আর কোনো প্রতিষ্ঠান নতুন করে